হ্যালো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি সাজুগুজু করে 24 প্রহর তলায়। আমাদের এখানে 24 প্রহরা হয়, মানে প্রহরে প্রহরে গান হয়, মানে নাম কীর্তন হয় রাধা গোবিন্দের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা মেলাতলায় আসি। এই ক্লিপটা আমি কিনেছি। তো দেখো এখানে মেলা বসেছে, আর এখানে আমরা মানে টাকা দিচ্ছিলাম, মানে একজনকেই একসঙ্গে টাকাটা নিয়ে আমরা যাব এখন নাগরদোলায় চাপতে। তো দেখো আমরা এখন যাব নাগরদোলায় চাপতে, এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। নাগরদোলায় ওঠার জন্য টিকিট কাটতে হয়, তো এখানে টিকিট কাটবো, আমরা নাগরদোলায় চাপবো। তো এই দেখো আমরা টিকিট কাটছি, আমরা 3 জন না 4 জন চাপবো, তার মধ্যে একজন আবার নাগরদোলায় চাপতে প্রচণ্ড ভয় পায়। তো আমি দেখো প্রথমে উঠছি, প্রথমে না এর আগে অনেকজন চেপেছে, আমি আমাদের মধ্যে প্রথমে উঠলাম, কারণ সবাই একটু নার্ভাস ছিল, ভয় লাগছিল সবার একটু। দেখো আমরা নাগরদোলায় চেপে পড়েছি। প্রচণ্ড আস্তে আস্তে ঘোরাচ্ছিল, তাতেই ভয় খাচ্ছিল। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, নিচেটা দেখে বুঝতে পারছো কাদায় ভর্তি। প্রথম আমার একটু ভয় লাগতো, তারপর আর এখন ভয় লাগে না। তার মধ্যে দেখো এই ছেলেটা আবার আমাদেরকে দেখে বলছে, মানে ছেলে নয়, এটা আমাদের একটা ভাই, বলছে যে তোদেরকে খুব সুন্দর লাগছে। আর আমরা এখানে একটু নাগরদোলাটি যখন থেমেছিল ঢং করে নিলাম। এখান থেকে আমরা বাড়ি চলে যাই, তারপর আবার 9টা সাড়ে 9টার সময় খাওয়া দাওয়া করে আবার এই মন্দিরে আসি, কারণ বড় দল এসেছিল কীর্তনিয়া। এটা হচ্ছে সুমন ভট্টাচার্য এসেছিল কীর্তন করতে। তো তারপর খানিকক্ষণ কীর্তন শোনার পর আমরা প্রায় শেষ করে বাড়ি যাই, কারণ আমার কীর্তন শুনতে খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। যারা শোনো এই কীর্তন হরিনাম, যারা এই ঠাকুরদের নাম গান শোনো, তাদের দেখবে এইসবই শুনতে মন যায়। তাই আমি যেহেতু শুনি, আর আমারও শুনতে মন যায়। যখন এই গঙ্গায় ডুবাতে যাচ্ছে তখন ভোলানাথ বলছে, আমি মনে নিয়ে আমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বলে বাবা সত্যি না স্বপ্ন বলে সত্যি, আমি ভোলানাথ, আমি বেঁচে আছি, ছেলেটা আমাকে ডোবাচ্ছি। আমি পরীক্ষা করে দেখাচ্ছিলাম গঙ্গায় স্নান করে কারা মুক্তি পায়। এত পণ্ডিত চলে গেল, প্রত্যেকদিন গঙ্গায় ডুব দেয়, এদের কেমন বিশ্বাস হচ্ছে যদি পাপ কোথাও থাকে তাহলে তো আমি মরে যাবো। কিন্তু তুই নেশায় মত্ত, গঙ্গার প্রতি তোর কতটা আগ্রহ বিশ্বাস ভক্তি। ও পার্বতী, এই আগ্রহ বিশ্বাস ভক্তি যে ব্যক্তির মধ্যে থাকে সেই গঙ্গায় স্নান করে সে পাপ মুক্ত হয়। এই আগ্রহ বিশ্বাস ভক্তি যাদের মধ্যে নেই, 1000 বার গঙ্গায় ডুব দিলেও কোনোদিন মুক্তি হয় না। আমি তাই বলবো। আমরা কীর্তন শেষ করে মা বিশালাক্ষীকে প্রণাম করে আমরা বাড়ি চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।